জানাই আমার চ্যানেলে সুস্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বড়রা আমার প্রণাম নেবেন আর ছোটরা আমার ভালোবাসা নেবেন। তো আজ সকাল অনেকটাই হয়ে গেছে, সকাল 10টা বেজে গেছে, অলরেডি 10টা 10 হয়ে গেছে। মা বাজারে চলে গেছে আর আমি ফ্রেশ হয়ে নিয়েছি। এবার ফ্রেশ হওয়ার কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমি পুজো দেব, পুজো দিয়ে ব্রেকফাস্ট করব। তো চলুন পুজোটা সেরে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো এখানে আমার মা চলে এসছে আমি পুজো দিতে দিতে। এই যে মা চলে এসছে পুজো দিতে দিতে। এখন আমার পুজো কমপ্লিট হয়নি। এখানে আমি গোপালকে আজকে ভোগ নিবেদন করছি আম দিয়ে। আর এই যে গোপাল ঘুম থেকে উঠে স্নান করে বসে গেছে আসনে। তো চলুন আমি পুজোটা কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি মা কী কী বাজার করে নিয়ে এসছে আজকে রবিবারের বাজারে। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি প্রসাদগুলোকে নামিয়ে নেব। চলুন দেখিয়ে দিই মা আজকে রবিবারের বাজারে কি কি বাজার করে নিয়ে এলো। এখানে আলু, পেঁয়াজ, এখানে আম্রপলি যে আমগুলো হয়, তো মা পেয়েছে তাই নিয়ে এসছে আম নিয়ে এসছে। এখানে পটল বাজার করে এনেছে, তারপরে এখানে কচু এনেছে, এটা মনে হয় ঘট কচু বলে মনে হয়, যাই হোক কচু এনেছে। এখানে লঙ্কা এনেছে, টমেটো এনেছে, আর এখানে মাছ বাজার করে এনেছে। এটা যতদূর রুই মাছ এনেছে। আর এখানে ভেন্ডি এনেছে, ভেন্ডি, আদা, আর এখানে খাসির মাংস এনেছে। এই যে খাসির মাংস, এটা আমাদের বাড়ির কুমড়ো শাক। তো মা বললো আজকে খাবো টাটকা টাটকা, তাই তুলে দিয়ে গেছিলো, আমি কেটে নিয়েছি। তো এগুলোকে জলে সিদ্ধ করতে এখন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি রান্নাটা এগিয়ে যাবে। তো মা এখানে বাজার করে এনে সব সেপারেট করে রাখছে গুছিয়ে। আর এখানে আমি কুমড়ো পাতা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি গ্যাস। আর এবার এই মাছগুলোকে আমি ধুয়ে নেব, মাছ আর মাংসটাকে। তো চলুন ধুয়ে নিই। তো এখানে আমি মাছটা ধুয়ে রেখেছি, তেলটা ধুয়ে রেখেছি। আর মা বললো যে মাটনটা মা ধোবে, তো ওর জন্যে মাই ধোবে, ওর জন্য রাখা রয়েছে। আর এবারে আমরা ব্রেকফাস্টটা করে নেব। তো চলুন ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। তো এখানে ব্রেকফাস্টে এই টক দই আর আম চিড়ে আর মুড়ি দেবো, মুড়ি দিয়ে একসাথে মেখে খাবো ব্রেকফাস্টে। আর এখানে আমের খোসাগুলো রেখে দিয়েছি, বিকালে গাছে বেগুন গাছ, লঙ্কা গাছ এর গোড়াগুলোতে দেবো। আর এখানে মাছের মাথা ভাজবো, তাই তেলটা বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে ভাজবো তার জন্য। আর এখানে তেল রাখা আছে, তেলটাও ভাজবো। এখানে প্রায় শাকটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হলেই নামিয়ে জল ঝরিয়ে নেব। এখানে মা অলরেডি মাটনটাকে ম্যাগনেট করে রেখেছে, ওই সর্ষের তেল, হলুদ আর লেবু, কাগজি লেবু দিয়ে, আর টমেটো আর পেঁয়াজ দিয়ে। এটা কাঁচা পাকে রান্না করে মা মাটনটা, তো খুব টেস্টি লাগে। তো মা জিজ্ঞেস করছিল কীভাবে রান্না করবো, তো আমি বললাম কাঁচা পাকে। যদি আপনারা এই রেসিপিটা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি শেয়ার করব। এখানে আমার আর মায়ের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। প্লিজ কেউ বাজে কমেন্ট করবেন না যে তুমি গামলায় কেন খাচ্ছ। গামলায় খাচ্ছি কারণ অনেকগুলো এঁঠো বাসন করলে যে মানুষটা মাজে তার খুব কষ্ট হয়, তার জন্যেই আমি যেটাতে মেখেছি এটাতে মাখতে সুবিধা হয়েছিল গামলাতে, তাই ওটাতে খেয়ে নিচ্ছি, আর এক্সট্রা বাসন করছি না। আর এখানে আমি মাথাটা ভাজতে বসিয়ে দিয়েছি, ধীরে ধীরে ভাজা হোক, ততক্ষণে আমার খাওয়া কমপ্লিট হয়ে যাবে, তারপরে এসে আমি শাকটা বসিয়ে দেবো। তো আজকে যেহেতু সকাল থেকে অনেক কাজ করা হয়েছে, আজকে অনেক কাপড় কেচেছি, তারপরে মা আর আমি ঘরটাকেও ঝুল ভেঙেছি, মানে ক্লিন করেছি। তো সেই কারণে সকাল থেকে তো পড়তে পারিনি, এখন এবার একটু পড়তে বসছি। আর বাকি যে রান্নাগুলো আছে সেগুলো মা করে নেবে, কিছুটা হেল্প করে দিয়ে এলাম। এবার মা বললো যে আমি করে নেবো, তাই আমি এবার একটু পড়তে এসেছি। তো চলুন একেবারে খাবার টেবিলে লাঞ্চ টাইমে দেখা হবে। তো আমি আর মা লাঞ্চ করতে চলে এসেছি। এখানে লাঞ্চে ভাত আছে, আমের চাটনি, আর সেই কুমড়োর শাক, আর এখানে মাটন রয়েছে। তো আজকে অনেক কাপড় চোপড় কাচা হয়েছে, তো এই কাপড় চোপড়গুলোকে এখন গোছাবো, আমি গুছিয়ে সাইজ করে রাখবো।
তো চলো গুছানো যাক। হ্যাঁ আছে। সব বিছানা চাদর জামা কাপড় গোছানো হয়ে গেছে, এগুলো আলমারিতে গিয়ে রেখে দেবো। আর তারপরে এই বিছানাটায় মানে বিছানা চাদরটা কেচেছিলাম, তো এই বিছানা চাদরটা এবার বিছানায় পেতে দেবো। তো এই যে বিছানা চাদর রাখতে যাচ্ছি আলমারিতে। আর এই যে এখানে রাখা আছে হলো রসুন বাটা, এই রসুন বাটাটা আমি একটু তেলে নেড়ে দেবো। আর ওদিকে কাঁচা পেঁয়াজটা আমি দিয়েছি। লাল লাল করে মশলাটা ছেড়ে দেবো। আর এদিকে কাঁচা পেঁয়াজ অলরেডি। তো আলমারিতে তো রেখে দিলাম জামা কাপড়গুলো, এবারে বিছানাটা পেতে নেব, তারপরে একটু চা খাবো, বিকাল হয়ে গেছে। তো দেখো আমার বিছানা পাতা হয়ে গেছে, এবার আমি রান্নাঘরে একটু চা করতে যাব। তো আমি এখানে চা করতে বসিয়ে দিয়েছি, মানে দুধটা একটু ফুটে উঠলে তারপরে চা দেব। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। যদি আপনাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।